ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লিয়াকত বস। আচ্ছা ভাই, বসতেছি। দেখ লিয়াকত, আজ ক্ষমতা নাই বলে আমরা কিন্তু কারোর সাথে শত্রুতা করি না। আমাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সেটা প্রতিষ্ঠা করবে যে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। সেটা আমি জানি ভাই, আপনারা দেশের জন্য কি করছেন না করছেন। তে হঠাৎ আমাক ডাকলেন, আপনার জন্য কি করতে পারি? তোমরা যুবক, দেশের জন্য অনেক কিছু দেওয়ার সময় আছে। তোমার ভাইক জেলে অন্যায়ভাবে আটকে থোয়া হচ্ছে, তোমরা তো সেটার প্রতিবাদই করিচ্ছ না। প্রতিবাদ আর কতভাবে কর্ম ভাই, জনতা পার্টির থেকে বিন্দু পরিমাণে সহযোগিতা পাইনি। আমার ভাই দলের জন্য কি কি করছে সেটা কিন্তু সবাই জানে, তারপরেও এত লাঞ্ছনার শিকার হচ্ছে, এটা কিন্তু কাম্য নয়। আমি চাই এই জুলেমের অবসান হোক। উকিলের সাথে কথা হচ্ছে, সবকিছু সেটেল করছি। 2 তারিখে হিয়ারিং এর ডেট আছে, ইনশাল্লাহ সেই দিনই জামিন হবি। জামিনের আগে তোর সাথে কিছু একটা কাজ আছে, সেই জন্য এটি ডাকছি। আমি তো একজন ক্ষুদ্র মানুষ, আপনার কি উপকার করতে পারি তারপরেও বলেন দেখি শুনি। জনতা পার্টি ক্ষমতা থেকে সরানোর জন্য মাঠে এবার শক্তভাবে নামবো, সেই জন্য তো করে আনার সহযোগিতা করা লাগবে। কি রকম সহযোগিতা ভাই? মোহাম্মদপুরে জনতা পার্টি কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, সেটা তোমাদের দেখতে হবে। যদি ওখানে আটকাতে পারো তাহলে ঢাকা দখল করা আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে ভাই, যেখানে আমাদের মূল্যায়ন করা হয় না তার জন্য আমরা কিছু করব না। আপনি শুধু মোল্লা গ্রুপকে ছাড়ানোর ব্যবস্থা করেন, বাকি খেলা আমি খেলে দিব। ধন্যবাদ লিয়াকত, আমার কথা বুঝতে পেরেছে তুমি রাজি হচ্ছ, এই জন্য নাগরিক পার্টি সবসময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর আমি কথা দিচ্ছি, নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে এর প্রতিদান তুমি পাবা। ভবিষ্যতের কথা চিন্তা করে আমি রাজি হইনি, দুঃখের কথা আর কি কমু, লজ্জায় বড় ভাইয়ের সামনে দাঁড়াতেই পারতেছি না। গত 3 মাসে আমি একবার দেখা করছি, গেলেই তো কবি জামিন কবে হবি, তখন তো আমার বলার কিছু থাকে না। আর তাদের জামিনের জন্য আপনি সবকিছু সেটেল করছেন আর আমি রাজি হব না, সেটা হয়? এর চেয়েও যদি বড় ধরনের কোনো কাজ করতে বলতেন তাও করতাম, তারপরেও আমার ভাইকে জামিন করান। ঠিক আছে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবি, আমাদের মূল কাজ এখন তোমার ভাইদের জামিন করান। আর তোমার আর আমার মধ্যে যে ডিলটা হলো সেটা জানি আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়াদ উত্তীর্ণ সকল জেলার কমিটি সংস্কার করলে ভালো হয় লিডার। কারণ দলের মধ্যে প্রতিযোগিতা না থাকলে আর সঠিক সময় কমিটি না দিলে যোগ্য নেতা বের হয় না। কোথায় কোথায় কমিটির রদবদল করা যায় তার একটা লিস্ট করো, আর প্রস্তুতি নাও এবং প্রত্যেক জেলা নেতাদেরকে বলে দাও। আচ্ছা লিডার, আমি কথা করছি, আর 14 দলের কি করবেন? তারা তো অযৌক্তিক দাবি করে বলছে। ওদের কথা মতো তো আর জনতা পার্টির গণতন্ত্র তৈরি করা হয়নি। তে আইজি কি কোনো কিছু স্বীকার করলো? তার পরিবারে জিম্মি করে নাকি অপরাধ করতে বাধ্য করছে। আর এইসবের পেছনে জ্যাকি নামের ওই সন্ত্রাসী জড়িত ছিল। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? সে তো আর বেঁচে নাই, আইজিক যখন ধরবার যায় সেখানে প্রচুর গোলাগুলি হয়েছিল, তখনই সে মারা যায়। মিডিয়া এডেলে বাড়াবাড়ি করবি দেখে প্রশাসন দিয়ে লাশগুলো গুম করে ফেলাছিলাম। তারা যত বড়ই সন্ত্রাসী হোক, মারার অধিকার কিন্তু তোমাকে দেওয়া হয়নি শামসু। দলের মধ্যে এগুলো কি শুরু হয়ে গেছে কিছু কি জানো? জানি, চোর বাটপাড়া গুদুর গুদুর শুরু করছে, এলে কানে লওয়ার দরকার নাই। যারা কাজ করে না তারাই কিন্তু সমালোচনা করে লিডার। সেটা 2-1 জন করে, কিন্তু বেশি সংখ্যাগরিষ্ঠ লোকেরা করে না। হিউম্যান রাইটস আমার পিছনে ঘুরঘুর করিচ্ছে, আমি তাদেরকে কি জবাব দিব? এই ব্যাপারে আপনাকে তো জবাবদিহিতার কোনো প্রয়োজন নেই, যা ঘটছে মিডিয়ার জনগণ তো কিছুই জানে না। আপনি নিশ্চিন্তে থাকেন লিডার, ষড়যন্ত্র যতই হোক এই শামসুস থাকতে জনতা পার্টির চুল পরিমাণ ক্ষতি হবি না। রাজনীতি সম্মিলিত ঐক্য গুরুত্বপূর্ণ, একঘেয়ামি করে কখনো এগানো যায় না। আমি চাই সবার সাথে ব্যালেন্স রেখে চলবা, জনতা পার্টিতে ভাঙন ধরানো যাবে না। আমি যতদিন হলে ক্ষমতায় আছি লিডার, আমার জানা মতে আমি ঐক্য ধরে রেখে চলতেছি। আমি যতটুকু জানলাম তলে তলে হাজি মতিয়ার মোল্লার জামিন করার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু জনগণ মানবি না। বৈশ্বিক রাজনীতিতে জনতা পার্টি দুর্নামের শিকার হচ্ছে, সেটা কি বুঝতে পারছো? আমরা তো বিচার বিভাগকে প্রভাবিত করতে পারি না, আদালত যে রায় দিবে সেটাই হবে। যদি কাউকে বাঁচানোর রাজনীতি হয় সেটা রুখে দিতে এই শামসুর কিন্তু 1 মিনিট সময় লাগবে না। আমি এখন উঠলাম, দপ্তরে মিটিং আছে নিরাপত্তা উপদেষ্টার সাথে। আচ্ছা যাও, আর হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করো না। ঠিক আছে লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চেয়ারম্যানের কাছের লোক, কোনো আপডেট আছে নাকি? আপডেট তো আছে, তে আপনারা খালি 2 জন আর কো। যে ঠান্ডা পড়ছে 12টার আগে তো কেউ পরিশোধই আসে না। সিএমএনএ কয়া সিস্টেমটা চেঞ্জ করা লাগবে, এরম কথা তোর পরিশোধ চলে পারে না। মেম্বাররা হচ্ছে খাইকে পার্টি, যেটি টেকা সেটি খালি দৌড়চ্ছে।
প্রতিটি ওয়ার্ডে 10টা করে পাকা বাথরুম আছে, যার টেকার পরিমাণ 70,000। জ্যাক, বড় প্রজেক্ট, এর থেকে দান মারাই লাগবে। অঙ্কা গুদুর গুদুর করে লাভ নাই, নাম লিস্টি দিবেন, অডিট হবি, তারপর মাল যাবে। এমন সেটিংয়ে টাকা খামু তোর বাপও বুঝে পারবি না। আরে সমস্যা নাই, অডিট জ্যাক আর চেয়ারম্যান জ্যাক, আমি কাজ করবো সলিড। তে বিউটি, তোমার তো 10টার প্রয়োজন নাই, তোমার ওয়ার্ডের লোকজন তো বড় লোকই আছে। বড় লোক না গরিব আপনি কেমনে জানেন? 3 ওয়াট মিলে আমার আরো বেশি লাগবে। তুমি চিন্তা করো না বিউটি, যদি আরো বেশি লাগে চেয়ারম্যানে কয়া ব্যবস্থা করে দেবনি। চেয়ারম্যানের চামচাগিরি করে ডানে নরম আর বামে গরম হলে তো হবি না। দায়িত্ব পাশু সঠিকভাবে পালন কর, না হলে কিন্তু তোর নামে অভিযোগ যাবি। কি উল্টা পাল্টা কন, কিসের চামচা? মনে করেন আমি একজন প্যানেল চেয়ারম্যান। মনে করলেই হবি, তুই একজন প্যানেল চেয়ারম্যান, আগে হ তারপরে কোষ। আপনারা থামেন তো, নিজেরা কিসের তর্ক? ডন ভাই তো সঠিক দায়িত্বই পালন করছে, ভুলভাল তো কিছু করছে না। তোমার কথা শুনে খুব ভালো লাগলো বিউটি, তোমার জন্য সব ধরনের সুযোগ সুবিধা বেশি থাকবে। আমার অত দরকার নাই, ভাগে যা পামু তাই হবি। ডন, তুই কিন্তু স্বজন প্রীতি করিচ্ছ, এলে কিন্তু ঠিক না। ভালোবাসা যদি উঠলে পরে তোর জিনিস দেবো, পরিষদের জিনিস দেবো কে? আপনি এলি বুঝবেন না, 1 সপ্তাহের মধ্যে উপযুক্ত 10 জনের নাম লিস্টি পরিষদে জমা দিবেন, না হলে কোনো পাবেন না। আর বিউটি, তোমার তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে ধীরে করো। কেউ কোনো কথা কয় না, চেয়ারম্যান সাহেব ফোন দিছে। চেয়ারম্যান এই সিটারের মধ্যে কি দেখছে? আমার মতো সিনিয়র পার্সনকে একবারও কল দেয় না। কেরে ডন কুটি তুই? আমি তো পরিষদে হল রুমে সব মেম্বারকে বাথরুমে আপডেট দিয়ে দিলাম। এই কাজ করতে তোর এত সময় লাগে? এটা তো ফোনেও করা যায়, মিসেই সময় নষ্ট করছে। তে কি করবো এখন কন? আমি রাস্তায় গাড়িলে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, কাজ আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসিচ্ছি। আর কয়ো না বিউটি, চেয়ারম্যান তো হামাক ছাড়া কিছুই বোঝে না, বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছে। লাঞ্চ করে জেলা পরিষদে মিটিংয়ে যাবো। আর ভোলা ভাই যারা আসে নাই তাদের ফোন দিয়ে এই আপডেটও জেনে দিন। না, এই দায়িত্ব তো আমার না, তুই কবু। এই যে বেকা বেকা কথা, গুণীজনে কোনো মূল্য নাই। চেয়ারম্যান সাহেব আমার সাথে হুশ করে কথা কয় আর আপনি মেম্বার হয়ে মান দেন না, এই জন্যই জাতির কপালে কোনো উন্নতি নাই। তাহলে বিউটি থাকো, চলে গেলাম, আর কোনো প্রয়োজন হলে ফোন দিও। আচ্ছা যান, দরকার হলে ফোন দিমুনি। সব মেম্বার এক হয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়া লাগবি। ডনের এই ব্যাপার তো মেনে নেওয়া যায় না। ওর বাপ আমার ভোট করে দিছে, তার ব্যাটার কথা শুনলে আমার পিত্তি জ্বলে ওঠে। ক্যারে, আমি 2বারে মেম্বার, আরেকবার মেম্বার হলে চেয়ারম্যানের মর্যাদা পামু। আর দুধের সোল মুখে যা আসে তাই কয়, কও তো বিউটি, এর লেগে সহ্য করা যায়? কি করবেন মেম্বার সাহেব, যুগের পরিবর্তন, এখনকার সলপল কি আর মুরব্বি দেখে? অল্প বয়সে টেকার ক্ষমতা পাইছে আর আকাশে উড়িচ্ছে। ইউনিয়ন পরিষদের সকল আপডেট চেয়ারম্যানের পরই ডন ভাইয়ের কাছে আসে। তার মধ্যে আবার চেয়ারম্যান সাহেবও গুরুত্ব বেশি দেয়, তাই যে কয়দিন মেম্বারে আছি এভাবেই চলি। বুঝা পারছি, ক্লিয়ার করে না করলেও তলে তলে যে তুমি ডনের সাপোর্ট নিছো সেটা পরিষ্কার। চলেন তো, এলে নিয়ে ঝামেলা করেন না, এলাকার মধ্যে লিস্টি করি। চলো, তোমরা যদি সহ্য করে পাও আমার কি। চেয়ারম্যান সাহেব এত তাড়াহুড়ো করে ডাকলেন, কোনো জায়গায় যাবেন নাকি? 8 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মিলন সরকারের বাড়িতে বলে আগুন লেগে দিছে। কোন কি, কখনকার ঘটনা? ওয়াজ মাহফিল শেষে খিচুড়ি দেওয়ার সময় কারাবানে আগুন লেগে দিছে। কি যে শুরু হচ্ছে, কবে যে আমার বাড়িতে আগুন লেগে দেয়। কি বিড়বিড় করছো? তাড়াতাড়ি গাড়ি তো রেখ। কেরে ডন, গত মাসে তো কয়টা টিউবওয়েল দিছিলাম? বেশি তো না চেয়ারম্যান সাহেব, 12টা, সব তো আমি ইনসামের ভিত্তিতেই বন্টন করছে। খুব ভালো, গতকাল ভোলা মেম্বারগুলো চেক করছি, আজকে তোরটা করবো। শালা শফিক চাচাতে 3টা টিবল নিল, ওই হিসাব কিরম কে তুমি? যে করেই হোক অন্য কথা কয়ে চেয়ারম্যানের মাথার থেকে এই কথাটা আউট করে দেওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব, ভোলা মেম্বার আমার কোনো কথাই দাম দেয় না। আপনি এলা সব মেম্বারকে ডেকে কয়ে দিয়েন ডন প্যানেল চেয়ারম্যান। মুখে মুখে করলে হবে, ভোটের মাধ্যমে এটা সিলেকশন করা লাগবে। অচিরেই প্যানেল চেয়ারম্যানে ভোট দিবে, ওটি তোকে দাঁড়া দিমুনি। যাক, এটা একটু কামের কাম হবে না। চেয়ারম্যান সাহেব কতদূর? ডেমাজানি পার হচ্ছি, কে ফায়ার সার্ভিস যায়নি? পুরিয়া সব ছাই, ফায়ার সার্ভিসে খবর নাই। কি কও, এতক্ষণে তো আসার কথা, জানা মাত্রই তো আমি ফোন দিয়ে কয়ে দিছি। আচ্ছা, এই কাজ কে করতে পারে? তুমি কি কাউকে সন্দেহ করছ? এটা বক করে বেটা হামিদুলের কাম, 2 দিন আগে ওর সাথে আমার কেতাল হচ্ছে, আবার ওই থিয়েটও করছে।
ওর আগে একটাই নির্বাচনের মধ্যে ওর কথা শুনি নেই, আপনার হয়ে ভোট করছে। নির্বাচন করছি কবে সেই রাগ ধরেই আছে, দেখে গা অন্য কোনো কারণ আছে। আপনি এলো তাড়াতাড়ি আসেন ভাই, আমার মাথা ঠিক নাই কখন কি করছে। বিটিক বিয়ে দেওয়ার জন্য 3 লাখ টাকা রাখছিলাম, 2 ভরি সোনা রাখছিলাম, সব পুড়ে শেষ। এ কান্দিস না পাগলা, আসিচ্ছি। এ রাব্বি, দোকানে ভালো করে বেচা কেনা করিস, কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, আমি এলা বাড়ি যাচ্ছি, প্রোগ্রাম আছে। এই লোকটার কি বইয়ের সুজন খায় মাথা মতো উল্টে গেছে নাকি? কুয়াশার সাথে বেচা কেনার কি সম্পর্ক? ভালো করে বেচা বিক্রি কর, আগামীকাল মাল করা লাগবে। আচ্ছা ভাই, ওটা আমার মাথাতে আছে, আপনি না সকাল সকালে আসেন। ওটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না, সময় হলে আমি ঠিকই আসমুনি। স্যারের বেলারা এমন কথা কয় মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এর হসে কি কিছু কোয়া যায় না, খালি কলি সাপের মতো ফত করে দেয়। গুদুর গুদুর না করে ক্যাশে এসে বসে। আচ্ছা বসিচ্ছি। আমরা যদি মায়ের মুখী আচরণ করতাম তাহলে কেউ মাঠেই দাঁড়াতে পারতো না। এই বাবলু খুব ঝামেলা করতেছিল ভাই, পুলিশ ধরার পরে অনেকটা ঠান্ডা হয়েছে। বাবলু সবার জন্য শিক্ষা স্বরূপ, দলের কমান্ড না মারলে পরিস্থিতি কি হয় সেটা তো দেখতেই পারলা। নন্দীগ্রামে আর কোনো টাল্টিবাল্টি সহ্য করা যাবে না। আমরা চাই নন্দীগ্রামে তোরা স্বচ্ছভাবে রাজনীতি কর, নন্দীগ্রামে একটা রোল মডেল হিসেবে দাঁড় করা। জি ভাই, বাবলু নাই মানে রাস্তা একদম ক্লিয়ার, উই একটু ডিস্টার্ব হয়ে আসিল। এরপরে কোনো মাদক ব্যবসায়ী চাঁদাবাজ সন্ত্রাসী যাতে দলে জায়গা না পায় সেটা তোরা দেখবো। আর 2 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দিব। আচ্ছা ভাই, আপনি যা বলবেন তাই হবে। আমি আর মাঝে থাকতে কোনো সন্ত্রাসী আর চাঁদাবাজের দলে জায়গা হবে না, সেটা আমরা শক্তভাবে নজর রাখবো। শুধু নজর রাখলেই হবে না, তোদের এই ব্যাপারে ভালো ভূমিকা রাখতে হবে। মনে রাখিস, ভালো কর্মী দিয়েই দলের ভবিষ্যৎ নির্ধারণ হয়। আমাদের উপর বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আমরা পারবো। সে বিশ্বাস আছে দেখেই তো করে এবার সভাপতি সেক্রেটারি বানানো হয়েছে। তে মাঝে তুমি কোনো একবারে চুপ হয়ে আছো, কিছুই ক্যাম্পা করছো না। হিন্দল ভাই তো সব কথা করছে, আপনারা খালি দোয়া করবেন যাতে আমরা সম্মানের সাথে সব দায়িত্ব পালন করতে পারি। নন্দীগ্রামে এমন রাজনীতির সূচনা করবো যা দিয়ে দলের নতুন ধারা উন্মোচন হবে। আর যদি কেউ আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাক শক্ত হাতে প্রতিহত করবো, কোনো দ্বিধা করবো না। সেই বিশ্বাস তো করে উপরে আছে, আর কেন্দ্র থেকে শামসুই এই কমিটি নির্ধারণ করে দিছে। হাবিব ভাই যা করলো সেটা মাথায় রেখে কাজ করব। তে ভাই, তো তার শফিক ভাই গুটি গেল? ওরা মনে হয় অন্য রুমে বসে আছে, ডাক দেবো নাকি? না না, আপনি থাকেন। এ মাঝে দে, শফিক ভাই ডাক দে তো। আচ্ছা ভাই, যাচ্ছি। তে শামসুর যে এই সপ্তাহে আসার কথা ছিল, পরে তো কোনো খবর পেলাম না, তোমার সাথে এই কথা হচ্ছে? ঝামেলার মধ্যে বলে আছে, সামনের সপ্তাহেও মনে হয় আসে পারবি না। আমরা এই দিকের কাজ আস্তে আস্তে চলে যাই, সময় হলে শামসু এমনি আসবিনি। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, অনেকদিন হলে এমপির পদটা ফাঁকা হয়ে আছে, তুমি করলেই কাজ হবে। রাজনীতি হলো বড় খেলা, দেখবেন ঢাকার সমস্যা হয়েছে, তার প্রভাব বগুড়াতে এসে পড়বি। আর কয়েকটা দিন ধৈর্য ধরেন, সময় হলে শামসু এমনি চলে আসবি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে গল্প করো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তাড়াতাড়ি আসেন, প্রোগ্রাম কিন্তু শুরু করে দেবো, এই কুয়াশার মধ্যে এত দেরি করা যাবি না। আচ্ছা ঠিক আছে। কিরে তো দাঁড়িয়ে থাকলো কে? বসে না, ঠান্ডার মধ্যে আর বসবো না, একবারে প্রোগ্রাম সেরে তারপরে বসবো নি। ঘ্যাট করে প্রোগ্রামটা শেষ করে থানা বিলে যাবো, আমার কিন্তু ভালো লাগছে না। চোরের মন যে পুলিশ পুলিশ সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। আমার তো মনে হয় আপনার রাতে ঠিক মতো ঘুমও হয় না। তুই ইদানিং বেশি বুঝিচ্ছ, আরিফের সাথে যে বিষয়টা আমাকে হসে এটা যদি ভুল করে প্রকাশ পায় তখন কি হবে বুঝতে পারতেছ? এখন তো এসে মনে হচ্ছে ওই টাকাটা নেওয়া ঠিক হয় নাই। এটা আপনার মুখে সব হয় না চাচা, টাকার গন্ধ পারলে আপনার জিভে খালি লক লক করে। তুই তো খালি নিজের স্বার্থ লে ভাবিস, সামনে আমার নমিনেশন, একবার কি সেটা ভাবছিল? কোনো কারণে এই কথা যদি শামসুর কানে যায় তাহলে আমার এমপি হওয়া পাশাতে বের হয়ে যাবি। তার সাথে ওসির সাথে বসে কিছু একটা ডিল করি, দুইজনের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওসির সাথে আমি কথা কমুনি। ফোনে কথা কয়া কাম হবি না, সরাসরি কথা কয়া লাগবি। এত হাইপার হয়েন না, প্রোগ্রামটা শেষ করি যামনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে সাইদুল? ভাই, আমরা কি অন্য মানুষের রাজনীতি করি? কি আছে অঙ্কে ভাক্কা না করে ক্লিয়ার করে কত? দল ক্ষমতা থাকতেও যদি বিরোধী দলের মতো জুলুম নির্যাতনের শিকার হয় তাহলে কেমনে হয়? আবার এলে ভঙ্গিমা করিচ্ছ, কি আছে ক্লিয়ার করে কোয়ার বেশ না। বাবলু ভাই তো পুলিশ ধরে নিয়ে গেছে, এটা কোনো কথা? ঠিকই তো আছে, তোর কেটে বেশি বার ছিল, ধরবি তো। যেটি বগুড়া জেলার নেতৃত্বে কমিটি দিয়ে যাচ্ছে সেটি প্রশ্ন তুলিস মানে আরোটি গ্যামজাম করছিল কারা? গ্যামজাম আমরা করিনি ভাই, হিন্দুলার মাঝে তৈরি করছে।
দেখ সাইদুর গ্যামজামটি যারাই করুক এখন তুর্কির উচিত টার্গেটের পিছে থাকা। আচ্ছা ভাই তা থাক মনে, কিন্তু বাবলু ভাই যে বাইক করার ব্যবস্থা করা লাগবে। ঠিক আছে রাখে, দেখতেছি কি করা যায়। আপনি আবার বের করার জন্য তকবির করবেন নাকি থানার যায়? একটু তো চেষ্টা করা লাগবি, বিপদে পড়ছে। এই বিষয় নিয়ে আপনার মাথা না ঘামালেও হবে, ওরা যে কম করছে চোদন খাওয়ার দরকার আছে। আরে পাগলা, নেতা কর্মীরা ফোন দিছে, একটু সান্ত্বনা দিলাম। সরাসরি না করলে তো মন খারাপ করবি, সব মিলে তো আমাদেরই চ্যাংরা। এতই প্যাঁচ আপনার মধ্যে, কথা ঘুরেতে সময় লাগে না। ভাই আপনার ঘরে সভাপতি সাহেব ডাকে। এ মাঝে তুই যা, আমরা আসতেছি। আচ্ছা ভাই। এ তো চল, ওরাবেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা চলেন। ভাই আজকে প্রোগ্রামে এত দেরি করিচ্ছে কি জন্য? এত ঠান্ডার মধ্যে কি তারা থাকা যায়? নন্দীগ্রাম থেকে নেতাকর্মী আসছে তো সেই জন্য একটু দেরি হচ্ছে। আমি বারবার করলাম যে মিছিলটা শেষ করে হিসাব নিকাশ করে বসেননি। আপনার আর আমার কি কথার দাম দিবে? যখন চ্যাংরা ম্যাংরা চলে যাবেনি ঠিকই তখন চোদন দেবেনি। এইদিকে আইনাল দোকানদারও আসিচ্ছে না, শালা খালি পোস্ট নিয়ে আছে। সময় হলে ঠিকই আসবিনি, তোর এত চাপ নেওয়া লাগিচ্ছে না। তুই তো বালুর পয়েন্টের হিসাব দিলু না। মাস তো শেষই হয়নি, এখনো 3 দিন আছে। কে রে করলা এটি বসে আছো, আজকে বলে প্রোগ্রাম? মনে হচ্ছে দেরি হবি গো, তুমি দোকান ছেড়ে এখনই চলে আসলা কা? কত লোক পিছে লাগে আছে, ঠিক মতো প্রোগ্রাম না করলেই পিন লাগাবি নি। দেখো বড় ভাই, তুমি কিন্তু আমাকে ইন্ডিকেট করে কথা কলা। যার মনে যা লাভ দে উঠে তা, এই দুনিয়ায় তুই ছাড়া কি পিন লাগানো মানুষ নাই? করবে করে 2-1 দিন প্রোগ্রামে উপস্থিত না হলেই সমালোচনা শুরু হয়। আর ডন যে একটু প্রোগ্রামে উপস্থিত হয় না, তার কোনো দোষ নাই। এই জন্যে তো তোমার মাথা মোটা। ডন তো টেরাবাইক সার্ভিস দিচ্ছে। এখন একটা মানুষ কয় দিক তাল দিবে? হ্যাঁ, ওর মেম্বারও হওয়া লাগবি, নেতাও হওয়া লাগবি, আর মানুষের আঙ্গুল চুষুক। একবারে পয়েন্টে কথা কছো। তোমাকে মিসাই সভাপতি বানাচ্ছে, সভাপতি বানালেই পারলো নি। সভাপতি আমার হওয়ার দরকার নাই, কিন্তু অযোগ্য লোকে সভাপতি বানাচ্ছে, এটাই আমার দুঃখ। হাই রে, তুমি বুড়া মধ্যে হয়ে একটা চ্যাংরা মানুষের সাথে কি শুরু করছো? বেশি সমস্যা হলে দোকানদারি করতে তোমাকে এত তাড়াহুড়া করে আসবার করছে কারা? এগুলা ছোটখাটো প্রোগ্রাম আমরাই ম্যানেজ করতে পারবো। এই কথা আগে কলেই তো হল্লি, আমি দোকান ছেড়ে আসলাম না, আজকে কাস্টমারের চাপ আছিল। এ চাচা ফোন দিছে, চ চ চ, প্রোগ্রাম শুরু হবি। আচ্ছা ভাই চলেন। কি যে এক বিপদে পড়লাম, সকালবেলা রস খায় পেটের সমস্যা হয়ে গেছে। 3-4 বার বাথরুমে আসলাম, এই ঠান্ডার মধ্যে এত পানি খরচ করা যায়? কি ব্যাপার, বাড়াচ্ছেন নাকি? মাস্টার চাচা ডাকিচ্ছে। এ যা যা, আমি আসিচ্ছি। মনে হচ্ছে সবকিছু আমার জন্য থেমে আছে। শান্তি।